এই টাকা নিয়ে যে অভিযোগ এসেছে আপনাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র অলরেডি সিনথিয়া জাহান আয়েশা তার নেতৃত্বে মধুর ক্যান্টনের সামনে প্রেস কনফারেন্স হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই অর্থের তথ্য গোপনের অভিযোগ তিনি এনেছেন। আমরা এই ছাত্রদের পক্ষ থেকে আমরা দেখেছি এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা বন্যার সময় টাকা উত্তোলন করেছিল, সেই টাকা উত্তোলনের পরেও এখনো পর্যন্ত মানুষ কিন্তু প্রশ্নটা তোলে যে সেই টাকাটা কোথায় কিভাবে খরচ হয়েছে। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই। অবতারণা করেছেন, সেখানে নীতিগত একটা দিক আছে, আর একটা দিক আছে যে পদ্ধতিগত জটিলতার দিক। নীতিগত দিক মানে বাংলাদেশে 1972 সালে সংবিধানের 118তম অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করার কথা। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। সে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে সমস্ত বিষয়টা নিয়ন্ত্রিত হবে নির্বাচন কমিশনের দ্বারা, এবং অন্যান্য প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের যেমন যেমন চাইবেন তেমন তেমন সহায়তা করতে পারবেন বা করবেন, ইনক্লুডিং আমাদের সেনাবাহিনী পর্যন্ত। এই তো নির্বাচন কমিশনের একটা সক্ষমতা বা দায়িত্ব বা ক্ষমতা। এখন নির্বাচন কমিশন একটা গণভোটেরও পরিচালনা করেছেন। নির্বাচন কমিশন কি পারেন বাংলাদেশ ব্যাংকের মতন কোনো প্রতিষ্ঠানকে এই অনুমতিটা দিতে যে নির্বাচন কমিশন যে ভোটটা পরিচালনা করছেন সেটার পরিচালনার জন্য আপনি টাকা দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করে তাদেরকে দিয়ে প্রচারণা চালান? এটা পারেন কিনা এই প্রশ্নটা নির্বাচন কমিশনের কাছে করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা এটা পেয়েছেন এটা সেকেন্ডারি কোশ্চেন। প্রথমত নির্বাচন কমিশন এখানে দায় এড়াতে পারেন কিনা। দুই, বাংলাদেশ ব্যাংকের মতন একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর জাতীয় মুরব্বী। যে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান আমাদের যদি 757টা কিংবা 58টা ব্যাংক বলি, তাদেরকে সে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে আমাদের অর্থ ব্যবস্থাপনা কী হবে, আর্থিক নীতি পদ্ধতিটা কী হবে। সেই বাংলাদেশ ব্যাংক কি এইরকম কাজ করতে পারে যে নির্বাচনের একটা প্রচারণার জন্য? এবং সেখানে ফয়সাল মাহমুদ শান্ত যে কথাটা বলে যে আরো অনেককে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা কাকে দেওয়া হয়েছে এটা তো আমরা পরে, প্রথমত নীতিগত বিষয়টা আমি বলতে চাই। বাংলাদেশ ব্যাংকের সিএসআর পলিসির মধ্যেও কি এটা থাকতে পারে? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এই কথাটা খুব চালু আছে। এটা নিয়ে তারা কি করেন যে তারা যে প্রফিট করেন সেই প্রফিটের অংশ শ্রমিকদেরকে না দিয়ে সেই প্রফিটের অংশ কি করবেন, তারা চ্যারিটি করবেন। মানে এটাও কিন্তু শ্রমিকদেরকে ফাঁকি দেওয়ার জন্য। আমরা এটা বলি, আমাদের শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে বলে এটা যে ক্রুয়েল সোশ্যাল নেসেসিটি বা এইরকম একটা বলি, যে একটা এক্সপোজার হয়ে গেল যে কতখানি ক্রুয়েলটি হয়। নিয়ম অনুযায়ী কোনো একটা প্রতিষ্ঠান যদি সে প্রফিট করে, প্রফিটের 5% শ্রমিকদের প্রাপ্য আইন অনুযায়ী, তাহলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে ক্রুয়েল সোশ্যাল রিয়েলিটি, যে তিনি শ্রমিকদেরকে ফাঁকি দিচ্ছেন কিংবা যাদেরকে প্রাপ্য তাদেরকে ফাঁকি দিয়ে তারা কি বলছেন, আমরা চ্যারিটি করছি, আমরা দরিদ্র শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করছি, আমরা পঙ্গুদের জন্য আশ্রয় কেন্দ্র করে দিচ্ছি, আমরা অমুক জায়গায় বিজ্ঞাপন দিচ্ছি। এই যে প্রথম 2-3টা করে মানবিক, তারপরেরটা হচ্ছে তাদের উদ্দেশ্যমুখীন কাজ। তা আমরা বলি যে বাংলাদেশ ব্যাংকেও এই প্রশ্নের মধ্যে ফেলতে হবে যে আপনারা কি পারেন, একটা প্রতিষ্ঠান হিসেবে পারেন? আপনারা যদি পারেন তাহলে তখন দেখা যাবে তাহলে জনতা ব্যাংক এটা করেছে, সোনালী ব্যাংক করেছে, এগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক তারাও আবার এরকম কাজ করেছে। তাহলে তাদের জবাবদিহি আনবেন কিভাবে? আপনি নিজে যদি জবাবদিহির ঊর্ধ্বে উঠে যান। তার প্রথমত এই দুইটা নীতিগত পদ্ধতি, একটা হচ্ছে নির্বাচন কমিশন, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই দুটোই খুব গুরুতর প্রশ্নের মানে আমি